চলে গেছে না লালটা? ওকে, তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম পদ্ধতি। নরমালি আমরা কি জানি, মেন্ডেলের সূত্র কয়টা? দুইটা। প্রথম সূত্রের ক্ষেত্রে উদ্ভিদ কয়টা আসতো? চারটা, যার অনুপাত কত আসতো? 3:1। আর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে উদ্ভিদ কয়টা আসতো? 16টা। কয়টা আসতো? কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতাম? 4 জোড়া। 4 জোড়া নিয়ে কাজ করলে গাছ আসতো 4 স্কয়ার মানে 16টা। আর প্রথম সূত্রের ক্ষেত্রে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতাম? 1 জোড়া। বা কয়টা বৈশিষ্ট্য? দুইটা। কয়টা? দুইটা। 1 জোড়া মানে কয়টা? দুইটা। তো দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে গাছ আইতো কয়টা? 2 স্কয়ার মানে 4টা। তো এই 4টার অনুপাত আসছিল কত? 3:1। আর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যে 16টা গাছ আসছে, এগুলো অনুপাত কত আসছে? 9:3:3:1। দেখো তো 16 হয় কিনা? এটাই। কিন্তু সব গাছে দ্বিতীয় সূত্রটা মানে না। কিছু কিছু গাছ আছে বা কিছু কিছু প্রাণী আছে, এগুলোর দ্বিতীয় সূত্র মানে না। ওইগুলোর আমরা কি বলি? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে 3টা। কয়টা? প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা ছিল? 3টা। একইভাবে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কয়টা? 3টা। আমি একসাথে আবার একটু রিক্যাপিচুলেট করে দিতেছি আমাদের কি কি কাহিনী ঘটছিল। আমি তোমাকে দেখাই। প্রথম সূত্র অনুপাতটা কত ছিল স্যার? 3:1। কার কার জন্য আমরা প্রমাণ করছিলাম? একবার প্রমাণ করছি মটরশুটি গাছ বা উদ্ভিদের জন্য, আরেকবার প্রমাণ করছিলাম কার জন্য? প্রাণী বা গিনিপিগ। তো মটরশুটি গাছের জন্য কত আসছে? 3:1। লম্বা আসছিল 3টা, খাটো আসছিল কয়টা? একইভাবে গিনিপিগের জন্য কালো কালো রঙের গিনিপিগ আসছিল 3টা, বাদামি রঙের গিনিপিগ আসছিল কয়টা? একটা। তাহলে অনুপাত দুইটার জন্য সেম আছে, একটা উদ্ভিদের জন্য একটা প্রাণীর জন্য। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র অনুপাত কত জানি আমরা? 9:3:3:1। তো এটা কার জন্য করতেছি? মটরশুটি গাছের জন্য। তো মটরশুটি গাছ আমি নিয়েছিলাম কেমন মটরশুটি গাছ? গোল হলুদ কালারের মটরশুটি একটা নিয়েছিলাম, কুঞ্চিত সবুজের মটরশুটি নিয়েছিলাম। ক্রস ঘটানোর পরে দিন শেষে যে 16টা গাছ আসছে, এর মধ্যে গোল হলুদ, গোল সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ কত আসছে? 9:3:3:1। এটা ছিল কার জন্য স্যার? উদ্ভিদের জন্য। আবার হচ্ছে প্রাণীর জন্য, ওই গিনিপিগের জন্য অনুপাত কত আসবে স্যার? সেম। কত স্যার? 9:3:3:1 দ্বিতীয় সূত্রের জন্য। আমরা কেমন ধরনের গিনিপিগ নিয়েছিলাম? কালো রং এবং খাটো গিনিপিগ, আর একটা বাদামি রং এবং লম্বা গিনিপিগ। ক্রস ঘটায় যে 16টা গিনিপিগ জন্ম হয়েছে, এগুলোর মধ্যে কেমন আসছে? কালো ছোট বাদামি, কালো ছোট আসছে 9টা, কালো লম্বা আসছে 3টা, বাদামি খাটো আসছে 3টা, বাদামি লম্বা আসছে কয়টা? একটা। কয় ধরনের গিনিপিগ জন্ম হয়েছে? 4 ধরনের। অনুপাত কত আসছে? 9:3:3:1। এই হচ্ছে আমাদের মেন্ডেল প্রথম সূত্র। এবং কিন্তু প্রথম সূত্র মানে না, কয়েকটা উদ্ভিদ এবং কয়েকটা প্রাণী আছে। কয়টা ব্যতিক্রম আছে? এরকম 3টা। গত ক্লাসে আমরা বলছিলাম। তো প্রথমটা কি ছিল স্যার? অসম্পূর্ণ প্রকটতা। কোন গাছে দেখা যায় বলছিলাম? অসম্পূর্ণ প্রকটতা কি হয় বলছিলাম? একটা নিয়েছিলাম লাল ফুল, আরেকটা নিয়েছিলাম, কিন্তু প্রথমবার যখন ক্রস ঘটায় তখন লালও জিতে না, সাদাও জিতে না, মাঝখানে এসে আরেকজন জিতে যায়। তখন ও ভালো করে প্রকটতা করতে পারে নাই, তখন কে জিতে গেছে স্যার? গোলাপি ফুল জিতে গেছিল, তাই না? তারপরে ক্রস কি একবার ঘটায় না দুইবার ঘটাই? দ্বিতীয়বার যখন আরেকবার ক্রস ঘটাইছিলাম তখন লাল ফুলও আসছে, সাদা ফুলও আসছে, আবার গোলাপি ফুলও আসছে। এবং অনুপাতটা কত আসছে? 1:2:1। কিন্তু মেন্ডেল প্রথম সূত্র অনুপাত কত আসার কথা ছিল? কিন্তু এটাতে কত আসছে? তাহলে এটা কি সূত্র মানছে না মানে নাই? এই জন্য এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। একটা ব্যতিক্রম আরো আছে, ওইটার নাম কি? প্রকটতা, সমপ্রকটতা। এখানে আমরা কোন ধরনের মোরগ নিয়েছিলাম? একটা নিয়েছিলাম কালো বর্ণের, আর একটা কিন্তু কালো জিতে নাই, সাদাও জিতে নাই, দুইজনে মিলে জিলে জিতছে। তার মানে এরপরে যে প্রথমবার ক্রস ঘটানোর পর যে মোরগ গুলা জন্মাইছে, এগুলোর মধ্যে কালোর মধ্যে সাদা দেখতে, মানে সাদা বর্ণের পালকও আছে। তার মানে একজনই জিতছে না, দুইজনেই জিতছে। এই জন্য এটাকে কি প্রকটতা বলে? সমান বা সমপ্রকটতা। এবং দিন শেষে দ্বিতীয়বার যখন ক্রস ঘটায় তখন কালো আসছে একটা, সাদাও আসছে একটা, কিন্তু সাদা কালো যেটা আমরা কি বলি? চেক। সাদা কালো মুরগি আসছে কয়টা? দুইটা। অনুপাত কত স্যার? 1:2:1। এবং এটা কোথায় দেখা যায়? একটা মোরগ মুরগি, ওইটার নাম কি? আরেকটা ব্যতিক্রম ছিল, ওইটা দেখা যায় ইঁদুরে। কোথায় দেখা যায় স্যার? নর্মালি মেন্ডেল প্রথম সূত্র অনুপাত কত ছিল? 3:1, মানে চারটা উদ্ভিদ বা চারটা প্রাণী। কিন্তু এখানে অনুপাত কত স্যার? তার মানে কি হয়েছে? একটা প্রাণী মারা গেছে, একটা প্রাণী। এবং এটা একটু ঝামেলা ছিল, মনে আছে? আচ্ছা, এটা ক্ষেত্রে কি হয়েছিল স্যার? এই প্রথম যে ক্যাপিটাল হয় এই দুটো মারা গেছে। বাকি হলুদ ইঁদুর আসছে কয়টা? দুইটা। আর কালো বা 11টি ইঁদুর আসছে কয়টা? একটা। তখন অনুপাত কত চলে আসছে? 3:1। এগুলো ছিল মেন্ডেলের প্রথম সূত্র ব্যতিক্রম। এবার আমরা চলে যাবো মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যতিক্রম। আমার করা নাই, আজকে পুরো করা লাগবে প্রত্যেকটা আমার বসে বসে। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যতিক্রম 3টা। কয়টা স্যার? আমরা বোর্ডের মধ্যে ক্রস করব, মেইন বই থেকে দাগাবো। বোর্ডের মধ্যে ক্রস করলে মেইন বই থেকে দাগানোর আর কিছু থাকে না, অল্প বড় থাকে। তো 3টা। একটা নাম হচ্ছে পরিপূরক জিন, একটা নাম হচ্ছে প্রকট এপিস্টেসিস, আর একটা নাম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। নাম কি? পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। পরীক্ষাগুলো প্রচুর আসে। নিচের কোনটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম? নিচের কোনটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম?
তখন দিয়ে দেয় কোনটা দ্বিতীয় সূত্র ব্যতিক্রম, প্রকট এপিস্টেসিস, ওখান দিয়ে খেয়ে দেয় লিথাল জিন, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। অ্যান্সার কোনটা হবে? প্রকট। কোনটা প্রথম সূত্রের ব্যতিক্রম? লিথাল জিন, পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, দৈত্য প্রথনা। কোনটা? লিথাল জিন। আমার কথা বুঝতে পারতেছো? নামগুলা আবার কিভাবে আসে? লিথাল জিনের অনুপাত কত? 2:1। সমপ্রকটতার অনুপাত কত? 1:2:1। পরিপূরক জিনের অনুপাত কত? আমরা জানি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে অনুপাত কত থাকার কথা? 9:3:3:1। টোটাল কাজ কয়টা? 16টা। কিন্তু এখানে অনুপাতটা কত হয়ে গেছে? 9:7। 9-এর সাথে যোগ করলে কত হয়? 16। এগুলো যোগ করলে কত হয় স্যার? 16। এটার অনুপাত কি 9:7 আবার চেঞ্জ হয়েছে? এটা কত গেছে? 13:3। আবার এটা কত হয়ে গেছে? 9:7। তাহলে অনুপাত মাথায় রাখা লাগবে। কিন্তু এগুলো সম্পর্কে কিছুই জানি না এখন। আমরা জানি কিছু না। ফার্স্টে আসে পরিপূরক জিন, এটা নিয়ে পড়াশোনা করি। তাহলে আগে আমরা মেইন বই চলে যাই, তারপর আমরা এখানে বোর্ডের মধ্যে এসে ক্রস করবো। ঠিক আছে স্যার? আচ্ছা, খেয়াল করো পরিপূরক জিন। আমি আবার বলতেছি, আমাদের এই যে ব্যতিক্রমের যে নামগুলা, নামের প্রথম শব্দটা শুনলে তুমি বুঝতে যাবা কি বুঝাইতেছে। কোন শব্দটা স্যার? প্রথম। প্রথম শব্দটার নাম কি? পরিপূরকের ইংরেজি নামটা দাগ দাও। পরীক্ষা কিন্তু খালি বাংলা নাম না, এর আগের গুলো কষ্ট করে স্যার, ইংরেজি নামগুলো দাগ দিয়ে আসো। ওই যে আমাদের অসম্পূর্ণ প্রকটতা, ওখানে দেখো কি লেখা আছে? ইনকমপ্লিট ডোমিনেন্স লেখা আছে না স্যার? ওইটাতে যাও। তারপরে সমপ্রকটতা দাগ দাও, কোডোমিনেন্স। কোডোমিনেন্স, কো মানে সহযোগী বোঝায়। আর লিথাল জিনের ইংরেজি লিথাল জিন আছে। তাহলে ইংরেজি নামগুলো মনে রাখো। ডোমিনেন্ট শব্দের অর্থ কি জানো? ডোমিনেন্ট শব্দের অর্থ DOMINANT, ডোমিনেন্ট। ডোমিনেন্ট মানে হচ্ছে কারোর উপরে জোর খাটানো। কি খাটানো? আর আমরা জানি আমাদের জিন কয়টা থাকে? দুইটা, একটা প্রকট আর একটা কেজিতে যায়। প্রকট তাহলে কি জোর খাটায় না? খাটায় না। কার উপরে খাটায়? প্রচ্ছন্নর উপরে। তার মানে প্রকটটাকেই বলা হয় ডোমিনেন্ট জিন। কি জিন স্যার? আর ওই যে ওইটার নাম কি ছিল? অসম্পূর্ণ প্রকটতা। প্রকটতার প্রকটের ইংরেজি নাম যেহেতু ডোমিনেন্ট, ওইটার নাম হয়ে গেছে ডোমিনেন্স। ওইটা যেহেতু একটা নাউন, আর নামের আগে কি হয়েছে? অসম্পূর্ণ ইংরেজি নাম কি? ইনকমপ্লিট। এই জন্য নাম হয়েছে কি? অসম্পূর্ণ প্রকটতার ইনকমপ্লিট ডোমিনেন্স। ওকে, যাই হোক, আমাদের প্রথমটা যে শেষ, আমরা এখন দ্বিতীয়টাতে আসি। তো দ্বিতীয় সূত্রের প্রথম ব্যতিক্রমটার নাম কি জিন? পরিপূরকের ইংরেজি নাম কি? কমপ্লিমেন্টারি। তোমরা কমপ্লিমেন্টারি নাম শুনছো কিন্তু, পরিপূরক বা সম্পূরক। তো পরিপূরক কারে কয়? দেখো, আমি বলছিলাম নাম শুনলে বোঝায়। তোমরা অনেক সময় বলো না যে পুরুষ স্ত্রী, পৃথিবীতে পুরুষ স্ত্রী একে অপরের পরিপূরক, ছেলে মেয়ে একে অপরের পরিপূরক, বলি না আমরা? একইভাবে ওই যে বলে মুদ্রার এপিঠ ওপিঠ, তাই না? মুদ্রার এক পিঠ থাকলে অবশ্যই আরেক পিঠ থাকবে, তাই তো? একজন একজন ছাড়া চলতে পারে না। তো এই জিনিসটাকে বলে পরিপূরক। তো এখানেও এমন হইতেছে, খেয়াল করো, ভিন্ন ভিন্ন লোক আছে। কি লোক আছে স্যার? ব্র্যাকেট দিয়ে ফেলা কাকে বলে আমি ব্যাখ্যা করতেছি। পরিপূরকের অর্থটা বুঝো, একে অপরের পরিপূরক, এই কথাটা মনে রাখলে হবে। আসতেছি ব্যাখ্যায়। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কয় জোড়া জিন নিয়ে কাজ করি আমরা? 2 জোড়া। মানে কয়টা জিন? আমরা বলছিলাম জিনকে সিঙ্গেল থাকে না মিঙ্গেল থাকে? তাহলে 4টা জিন কয় জোড়ায় কয় জোড়ায় থাকবে? 2 জোড়ায়। এখানে 2 জোড়া মানে 4টা না? এখানে 2টা জিন, এখানে 2টা জিন। জিন কি 4টা, মানে 4টা আলাদা আলাদা করে থাকবে নাকি জোড়ায় জোড়ায় থাকবে? তাহলে এখানে আছে 2টা জিন আর এখানে আছে কয়টা জিন? 2টা। তাহলে স্যার আমরা জানি জিন যে জায়গায় থাকে ওইটার আমরা কি বলি? লোকাস। মনে আছে? ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে ওইটার কি বলি? তাহলে এটা একটা লোকাস, এটা আরেকটা লোকাস। ওই লোকাস মানে একটা ঘর, ওই ঘরের মধ্যে কয়টা জিন আছে? এই ঘরের মধ্যে কয়টা জিন আছে? একটা জিন। এই জিনটা প্রকট, এটা প্রচ্ছন্ন। এটা প্রকট, এটা সহজ কথায় এই প্রকট জিন। আচ্ছা, প্রকট লিখি, প্রকট। আর একটা কি? প্রচ্ছন্ন। কয়টা জিন এখানে? আবার এখানেও প্রকট প্রচ্ছন্ন। কয়টা জিন হইলো? কয়টা জিন টোটাল? 4টা। কয় জোড়া? 2 জোড়া। একটা প্রকট, একটা প্রচ্ছন্ন, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। এটা একটা লোকাস, এটা আরেকটা লোকাস। ক্লিয়ার? ওকে। তো কি বলছে? ভিন্ন ভিন্ন লোক আছে। এই যে ভিন্ন লোকাস, 2টা ঘর, 2টা ভিন্ন ঘর। লোকাস অবস্থিত, ডাক দিও না? 2টা প্রকট জিনের উপস্থিতি। কয়টা? তাহলে ডাক দাও 2টি প্রকট জিনের উপস্থিতি। 2টা প্রকট জিন মিলে যদি জীবের একটা বৈশিষ্ট্যরে প্রকাশ পায়, ডাক দাও 2টা প্রকট মিললে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কয়টা প্রকট মিলে? তা আমরা বলছিলাম, অনেক সময় বলে না যে তুমি আমার সাথে থাকলে আমি সব করতে পারবো, কয় না? স্বামী স্ত্রীর কথাটা বলে না? তারপরে ধরো বাবা, তোমার বাবা দেখবো তোমার মাকে বলে তুমি যদি আমার সাথে থাকো আমি কিন্তু সব করতে পারি, বলেন এইসব কথাবার্তাগুলা? তো এই যে আমরা বলছিলাম স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, ছেলে মেয়ে একে অপরের পরিপূরক, একইভাবে এখানেও যেটা হইতেছে, এই লোকাসের মধ্যে 2টা জিন, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। এটার মধ্যে 2টা জিন, একটা প্রকট আর একটা, যখন এই 2টা প্রকট একসাথে থাকে, একসাথে যখন থাকবে তখন তার একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। বাট একসাথে না থাকলে করতে পারে। ওই যে পরিপূরক মানে কি? মুদ্রার এপিঠ এবং উপিঠ। এপিঠ থাকলে যেমন উপিঠ থাকে, উপিঠ থাকলে এপিঠ থাকবে। এই ক্ষেত্রে যেটা হয়, 2টা প্রকট জিন একসাথে থাকলে তখন একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। যদি না থাকে তাহলে করতে পারবে। কথা বুঝতে পারতেছো? এটাই বলছে যে 2টা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন ওই জিন 2টার পরস্পরের কি জিন বলে? পরিপূরক। ওই যে মুদ্রার এপিঠ উপিঠের মতো।
আর এই ধরনের কাহিনী কি বলা হয় কি স্যার? সহপ্রকটতা। তাহলে পরিপূরক জিনের আরেক নাম কি পাইলাম স্যার? পরিপূরক জিন এক জিনিস, সহপ্রকটতা আরেক জিনিস। পরিপূরক জিন হচ্ছে যে জিনটাই কাজটা করতেছে, আর ওই জিনের কারণে যে ঘটনাটা ঘটতেছে বা যে কাহিনীটা ঘটতেছে, কাহিনীটার নাম কি স্যার? তাহলে পরীক্ষা কি এইভাবে আসতে পারে, সহপ্রকটতার অনুপাত কত? তখন অনুপাত কতই জায়গা স্যার? 9:7। 5 স্টার দিয়ে রাখো, সহপ্রকটতা 5 স্টার দাও, ভুল করো না। আর ওই যে আমরা বলি তো সহ কি, সহজীবী বলি না? সহজীবী মানে কি? একজনে আরেকজনের কি করে? উপকার করে নাকি? না। মিথজীবী মানে একজন আরেকজনে কি করে? আর সহজীবী মানে দুইজনে একসাথে বসবাস করে, কেউ করে উপকার করে না, ক্ষতি করে না। তো ওই আর কি, ওখান থেকে সহ শব্দটা আসছে, সহ অবস্থান করে সহজ কথায়। আচ্ছা, ওই সহধর্মিণী নাম বলে না, স্ত্রীকে সহধর্মিণী বলে না? তো ওইখান থেকে মনে রাখতে পারো যে একজন আরেকজনের পরিপূরক, আর এই জিনিসটাতে কি প্রকটতা বলে স্যার? সম্পর্ক। এখন এরকম ঘটনাটা কই ঘটে এটা আমার মাথায় রাখা লাগবে। আমরা অলরেডি বোর্ডের মধ্যে লিখে রাখছিলাম, খেয়াল করো। এরকম ঘটনা ঘটে মটর গাছের মধ্যে। কোথায় ঘটে স্যার? মটর গাছের সাদা ফুল বিশিষ্ট গাছ আছে। মটর গাছের ফুল কালারটা কি? সাদা। এখন ওই সাদা ফুলেরই গঠন দুই রকম হইতে পারে। কয় রকম? কয় রকম গঠন? দুই রকম। নর্মালি আমরা জানি যে ধরো সাদা, সাদার ইংরেজি নাম কি? হোয়াইট, এটা প্রথম অক্ষর কি? ডাব্লিউ। এখন আমি যদি বলি লাল, লাল ইংরেজি নাম কি? রেড। তাহলে প্রথম অক্ষর কি নিতাম? আর। তাহলে দুইটা গঠন কত, একটা কয় রকম? দুই রকম। কিন্তু এই মটর গাছের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। ওর ক্ষেত্রে যেটা হয়, ও সাদা ফুলটার গঠনই আবার দুই রকম আছে। কয় রকম আছে? তুমি দেখো, আমি লিখে রাখছি, দেখো। মটর গাছের সাদা ফুল নিয়ে কাজ করবে, বাট এই মটর গাছের সাদা ফুলটা দুই রকম হইতে পারে। এ এ বি বি, আর একটা কি? ছোট হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, বড় হাতের। এই যে গঠনটা দেখছো না, এই ফুলের কালারটার রং সাদা হয়, কি হয়? আবার এই গঠনটা কি আগেরটার মতন একটু ভিন্ন, ওটার কালারও সাদা হয়। আমি আবার বলতেছি, প্রথম সূত্রের ব্যতিক্রম যতটা সহজ ছিল, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ততটা সহজ হবে। প্রথম সূত্রের ব্যতিক্রমে ক্রসগুলোতে রেজাল্ট কয়টা আসতো? 4টা। কিন্তু দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে রেজাল্ট কয়টা আসতো? 16টা। এটা একটা ঝামেলা। প্রথম সূত্রের ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখবা, আমরা আগে লিখতাম প্রথম সূত্রের ক্ষেত্রে যে লাল বর্ণের জন্য দায়ী জিন আর, সাদা বর্ণের জন্য দায়ী জিন ছোট হাতের আর, মনে আছে? কালো বর্ণের জন্য দায়ী জিন কি? বড় হাতের বিদেশি। সাদা বর্ণের জন্য, সরি, বাদামির জন্য ছোট হাতের বিদেশি। কত ইজি ইজি ছিল না? এখানে আইসা কোনটার জন্য কোন জিন ধরছি বা কোনটার জন্য কোন অক্ষর, এটাই লেখে নাই। মানে তুমি আমার এখন জিজ্ঞেস করতে পারো না, স্যার এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা আমাকে বোঝায় না তোমাকে বোঝায়? হইতে পারে না। তারপরে হচ্ছে এখানে স্যার সি দ্বারা কি বোঝায়? হইতে পারে না। কিন্তু এখানে এরকম কোনো লেখাই নাই যে সি দ্বারা কি বোঝায়, এ দ্বারা কি বোঝায়। বিশেষ না হইলে আমি মেইন বইয়ের মধ্যে যাচ্ছি, এই জিনিসটা তোমার ভোগাবে যে কোনটা দ্বারা কি বোঝায়, এটা এখানে লেখা নাই। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখো লেখা আছে, দাগ দাও, ল্যান্থোরাস অডোরেটাস। মটর গাছ নিয়ে আমরা কি বলছিলাম যে স্যার পরিপূরক জিন কোথায় ঘটে? মটর। কোন গাছে স্যার? তো মটরটা আবার মিষ্টি মটর। তো মিষ্টি মটরের বৈজ্ঞানিক নাম এমসিকিউতে আছে, যখন আসে মটরশুটির বৈজ্ঞানিক নাম। মটরশুটির বৈজ্ঞানিক নাম কি ছিল বলতো? কি? পিসাম সেটিমান। কিন্তু যদি মিষ্টি মটরের বৈজ্ঞানিক নাম আসে, তখন এটা দেখা গেল স্টার দিয়ে রাখ। কি স্যার? লেথিরাস অডোরেটাস। লেথিরাস অডোরেটাস। ওকে, গেল। তো দেখো এখানে কি বলছে, এই মিষ্টি মটর গাছের সাদা ফুল, কি ফুল? কিন্তু সাদা ফুলের গঠন দুই রকম। ওই যে বলছে দুইটা আলাদা স্ট্রেন আছে, মানে দুইটা আলাদা গঠন পাওয়া যায়। কয়টা আলাদা গঠন পাওয়া যায়? এবং দুইটা আলাদা গঠনটা কেমন ধরছে জানো? একটা সাদা ফুলের গঠন ধরছে এ এ বি বি, আর একটা সাদা ফুলের গঠন ধরছে ছোট হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, বড় হাতের বি। কিন্তু এখানে কি তারা কোনো এক জায়গায় কইছে যে বড় হাতের এ দ্বারা এটা বোঝায়, ছোট হাতের এ দ্বারা ওইটা বোঝায়, বড় হাতের বি দ্বারা ওইটা বোঝায়, ছোট হাতের বি দ্বারা এটা বোঝায়? বলছে একবারও? বলে না। তাহলে এই জায়গাটাতে এসে ঝামেলা। এই জন্য এই জায়গাটা আমাদেরকে মুখস্থ রাখা লাগে। কারণ আবার আরেকটা মজার বিষয়, আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম বা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়ার সময় আমি যদি আবার নোটে গিয়ে দেখাই, প্রত্যেকটা প্রথম ক্রসটা করার ক্ষেত্রে, প্রথম ক্রসটা করার ক্ষেত্রে কি ক্রস? আচ্ছা, এটা লিথালজিন। লিথালজিন তো এমনি ব্যতিক্রম ছিল। প্রথম ক্রস করার ক্ষেত্রে দুইটা কয় রকম অক্ষর নিয়েছিলাম? বড় হাতের, আরেকটা দুইটাই বড় হাতের। এটা তো ছিল হ্যাঁ একই রকম। এটার ক্ষেত্রে দুইটাই বড় হাতের, এটার ক্ষেত্রে দুইটাই ছোট হাতের। তারপরে এটার দিকে তাকাও, দেখো সবগুলাই বড় হাতের, সবগুলাই ছোট হাতের। এটার দিকে তাকাও, সবগুলাই বড় হাতের, সবগুলাই। তার মানে হোমোজাইগাস অবস্থা নিয়েছিলাম না হেটারোজাইগাস অবস্থা? বিশুদ্ধ না অবিশুদ্ধ নিয়েছিলাম? বিশুদ্ধ। কিন্তু স্যার আমরা এখন যেটার মধ্যে আছি, এখানে আইসা দেখো আমরা যে নিছি সবগুলোকে বড় হাতের নিছি, নাকি দুইটা বড় হাতে দুইটা ছোট হাতে? আরেকটা ক্ষেত্রে দুইটা ছোট হাতে দুইটা। তাহলে এটা কি তোমার মুখস্থ করে রেখে দেওয়া লাগতেছে না? আমি আবার বলতেছি, মেন্ডেল দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম গুলার মধ্যে ব্যতিক্রম, মানে কিছু করার নাই। এখানে হোমোজাইগাস অবস্থা নিয়ে আমরা কাজ করি না, যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে নিয়ে কাজ করা লাগবে। তার মানে তুমি যদি এই জিনিসটা মাথায় না রাখতে পারো, তুমি তো খেলাই শুরু করতে পারবে না। তুমি ক্রস শুরু করতে পারবা, ক্রসই করতে পারবে না, তোমার রেজাল্ট আসবে না। কথা ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আসো এবার আমরা ক্রস করা শুরু করে দিই। কি করবো স্যার? ক্রস। তাহলে আমরা একটা নতুন পেজ নিই। কোনটা শুরু করবো আমরা? কি জিন? পরিপূরক। বুঝছো? আসো,
নাম কি? পরিপূরক। অনুপাত কত আসবে স্যার? 9:5। ওকে, এখন ফার্স্টে লিখবো কি স্যার? ওই যে আগের মতো কি লিখবো যে মনে করি এ সমান এটা, ছোট হাতের এ সমান, কিন্তু এগুলো দেওয়াই নাই। তাহলে ফার্স্টে লিখবো মনে করি, কি করি? মনে করি মটরশুটির, কি শুটি? বা কি মটর? মিষ্টি মটরের সাদা ফুলের, কি ফুলের? সাদা ফুলের দুটি ভিন্ন গঠন লেখলে হবে, তুমি ভিন্ন স্ট্রেন লেখার দরকার নাই, ভিন্ন গঠন। কত কত? একটা বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের বি, আর একটা ছোট হাতের, আগে ছোট হাতের এ, তাই না? ছোট হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি। আর কিচ্ছু তোমার লেখার নাই, কিছু করার নাই, এই জিনিসটা তোমার মাথায় রাখা দেওয়া লাগবে। ফার্স্ট আমরা শুরু করবো কি দিয়ে? সবগুলো বড় হাতে, সবগুলো ছোট হাতের, নাকি দুইটা বড় হাতে দুইটা ছোট হাতের? তাহলে আমাদের পরবর্তী সিস্টেম গুলো কি ছিল স্যার? আমরা ফার্স্টে কি নেই? P1 পিতা মাতা, পিতা মাতা, পিতা গুণ মাতা। আচ্ছা আমি চিহ্ন দিলাম না, ঠিক আছে? চিহ্ন তো আমরা জানি, পিতার চিহ্ন কি? তীর চিহ্ন, আর মাতার চিহ্ন কি? প্লাস চিহ্ন। আর পরিপূরক কাহিনীটা কি হয় এটা পরে আসি, আগে একবার ক্রস গোটাই, তারপরে বুঝতে পারবো। পিয়ন, তারপর আমরা কি নেই স্যার? পিনোটাইপ। কি টাইপ? পিনোটাইপ। এরপর আমরা কি টাইপ নেই? জিনোটাইপ। তো জিনোটাইপটা আমরা অলরেডি লিখেই ফেলছি। জিনোটাইপটা কি স্যার? ওই যে লেখাই আছে, এ এ বি বি, এ এ বি বি। তাহলে জিনোটাইপ লিখে ফেলো, বড় হাতের এ, বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের বি, গুণ ছোট হাতের বি, সরি আগে ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, বড় হাতের। এখন ফিনোটাইপ কি স্যার? ফিনোটাইপ অলরেডি তুমি জানো, আমরা কোন কালার নিয়ে কাজ করতেছি। তাহলে সাদা ফুল বা শুধু সাদা লেখো, সাদা গুণ সাদা, আর কিছু লেখার দরকার নেই। ওকে, এবার আমরা কি তৈরি করি মনে আছে? গেমিট। কি তৈরি করি? গেমিট। তো এখানে গেমিট কয় প্রকার তৈরি হবে? 2 প্রকার তৈরি হবে। কয় প্রকার? দেখো কয়টা অক্ষর আছে আমার? 4টা। আমরা জানি আমাদের দেহে ক্রোমোজোম যদি 46টা থাকে, শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় ক্রোমোজোম 46 হয় না 23টা হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে জিনোটাইপ, এটা তো একটা জীব, জীবের গঠন অক্ষর কয়টা আছে? 4টা। তাহলে গেমিট শুক্রাণু তৈরি করতে গেলে 4টা অক্ষর নেবে না 2টা অক্ষর? কিন্তু এখানে অক্ষরগুলো কয় রকম স্যার? 2 রকম। তাহলে আমাকে 2 রকম অক্ষর থেকে একটা একটা করে অক্ষর নেওয়া লাগবে। তুমি এভাবে নিলে হবে না, এভাবে নিলে হবে না। আমি কি এখানে 2 রকম অক্ষর থেকে অক্ষর নিচ্ছি, না একটা থেকে 2টা নিয়ে ফেলছি? বাট আমার এটা করা যাবে না। কেমন নিবে বলো তো? একটা বড় হাতের এ, একটা ছোট হাতের বি, কমা আর একটা বড় হাতের বি, এক ছোট হাতের। তাহলে কয়টা শুক্রাণু তৈরি করছি? 2টা শুক্রাণু দেখতে গিয়ে 2 রকম না, আসলে একরকম। তারপর আমি 2বার লিখছি। গুণ, এবার ডিম্বাণু তৈরি করবো, একটা ছোট হাতের এ, বড় হাতের বি, কমা ছোট হাতের এ, বড় হাতের বি। বুঝতে পারছো? এবার কি ঘটাবো স্যার? ক্রস। ক্রস ঘটাইলে পরিপূরকের আসল জিনিস বুঝতে পারবে, পরিপূরক কি হইতেছে। বড় হাতের এ, সরি মূল কথা এগুলোর সাথে টাইনা টাইনা মিলাও। এই সন্না, তুমি টাইনা মিলাইতে যাই কিন্তু ভুল করছো, ঠিক আছে? ভুল করা যাবে না। তোমরা এগুলো টান দিতে গেলে কেন উল্টা পাল্টা টান দিয়ে ফেলো। এবার আমি শিখাই দিয়েছিলাম প্রথম সরি দ্বিতীয় ভিডিওতে। আচ্ছা তাহলে দেখো এটার সাথে এটা টানলে কি হবে? একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, একটা বড় হাতের বি, একটা ছোট হাতের বি। সবগুলা কয় রকম স্যার? একই রকম না স্যার? এ এ বড় হাতের এ, বড় হাতের ছোট হাতের এ, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের। বুঝছো কিনা আগে এটা বলো। এখন প্রশ্ন, এটার কালারটা কি আসবে? ওইগুলোর কালার কি ছিল? সাদা। ওইটা তো তারাই বলছে, আমাদের হাতে নাই ওইটা। আবারও বলতেছি, এই গঠনটা, এই জিনিসটা আমাদের হাতে নেই, এটা আমাদেরকে মাথায় রাখা দেওয়া লাগবে যে এটাতে শুরু করা লাগে। এখন যেটা আসছে এটা আমাদের হাতে আছে, এটা তোমার বুদ্ধি দিয়ে তোমার অ্যান্সারটা করা লাগবে। জিনের নাম কি? জিন ডেফিনেশনটা কি ছিল? 2টা প্রকট জিন যখন একসাথে থাকে তখন একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়। কি বৈশিষ্ট্য প্রকাশ পায়? দেখো 2টা প্রকট জিন যখন, নাম কি ছিল? যে 2টা প্রকট যখন একসাথে থাকে তখন একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়। এই যে দেখো আমাদের এখানে একটা নতুন বৈশিষ্ট্য আসবে, বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি কালার। কি কালার আসবে? বেগুনি ফুল চলে আসবে। কি ফুল আসবে? তো কখন এই বেগুনি ফুলটা আসবে স্যার? যখন 2টা প্রকট জিন একসাথে থাকবে। দেখো তো এটার মধ্যে একটা প্রকট জিন আছে কিনা, তুমি আমার বলো। আছে কিনা একটা বড় হাতের বড় প্রকট জিন? আর এখানে প্রকট জিন গুলো কোনটা? এ আর বি। আর ছোট হাতের এ, ছোট হাতের বি হচ্ছে কি জিন? প্রচ্ছন্ন। তুমি আমার বলো এই শব্দটার মধ্যে বড় হাতের এ আছে কিনা, আবার এটার মধ্যে বড় হাতের বি আছে কিনা? 2টা প্রকট জিন একসাথে আছে কিনা? 2টা প্রকট জিন একসাথে থাকলে কালারটা কি আর সাদা থাকবে না, নতুন বৈশিষ্ট্য আসবে। কেমন বৈশিষ্ট্য, কেমন ফুল আসে জানো? বেগুনি ফুল। কি ফুল? এটার ক্ষেত্রে দেখো তো একটা বড় হাতের এ, একটা বড় হাতের বি আছে কিনা? কয়টা থাকে এটা দরকার নাই, আছে কিনা 2জন, 2টাই বড় হাতের এ, বড় হাতের এ এবং বড় হাতের বি আছে কিনা? আছে, একটা একটা করে তো আছে। তাইলে এটা কি আসবে স্যার? বেগুনি। এই সবগুলো কি আসবে স্যার? বেগুনি। কথা বুঝতে পারছো? তাহলে প্রথম বংশধরে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, কালারটা কি ফুল আসছে। এখন কি আমরা ক্রস একবার ঘটাই না আরেকবার ক্রস ঘটাবো? এবার ক্রসটা তো আমাদের একটু কঠিনই, বুঝতে পারতেছো, কারণ কয়েকটা উদ্ভিদ তৈরি করা লাগবে, 16টা। ঠান্ডা মাথায় বসে বসে এখন এগুলো করা লাগবে। তাহলে আবার কি বংশধর নিব স্যার? পিটো। পিটো, পিতা গুণ। ওকে, ফিনোটাইপ
ফিনোটাইপ সংক্ষেপে লিখলাম, হ্যাঁ স্যার, জিনোটাইপ। তারপরে কি তৈরি করে স্যার? গেমিট। তারপরে কি স্যার? F2 জোন। কি জোন? আচ্ছা, এখানে আমরা সন্তান তৈরি করছি, এটার নাম কি দেওয়া ছিল? F1 জোন। ওকে, আবার আসো স্যার, ফিনোটাইপ। ফিনোটাইপ মানে কি বৈশিষ্ট্য? বাংলা বৈশিষ্ট্য। বাংলা বৈশিষ্ট্য কি গাছ পাইছি? তার মানে আবার কোন গাছ নিয়ে কাজ করা লাগবে? মানে বেগুনি। বেগুনি গুণ বেগুন, আলোচ্য হয়ে যাবে, তাই না? তারপর হচ্ছে জিনোটাইপ। কি টাইপ? তো বেগুনের কালারের জিনের গঠনটা কি ছিল? বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, গুণ বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি। আমরা কি আর এখনো এটা নিয়ে কাজ করছি, নাকি দ্বিতীয় প্রথম বংশ ধরে যা পাইছিলাম ওইটা নিয়ে কাজ করতেছি? ওকে, এবার কি তৈরি করবো স্যার? গেমিট। এবার কিন্তু গেমিট আর এক প্রকার আসবে না। গেমিট কয় প্রকার আসবে? 4 প্রকার। তুমি এটার দিকে তাকাও। একটা বড় হাতের এর সাথে একটা কি হাতের বি নিবা, একটা বড় হাতের এর সাথে একটা কি হাতের বি নিবা, একটা ছোট হাতের এর সাথে একটা কি হাতের বি নিবা, আর একটা ছোট হাতের এর সাথে একটা কি হাতের বি নিবা। কথা কি বুঝতে পারতেছ? ক্রস। ঠিক এটা থেকেও কি তৈরি হবে না? কেমন? এ বি, এ বি, এ বি, এ বি। বুঝতে পারছো গেমিট কয় প্রকার তৈরি হয়েছে? এবার আমরা এই 4 প্রকারের শুক্রাণু আর 4 প্রকার ডিম্বাণুর কি ঘটবো? ক্রস। বাট এখানে কি টেনে টেনে ক্রস ঘটানো যায়? আমাদের মনে আছে টেনে টেনে ক্রস ঘটানো যায়, নাকি বক্স তৈরি করা লাগে? ওই বক্সের আমরা কি বলছিলাম? চেকার বোর্ড। কি বোর্ড? চেকার। তাহলে আমরা আসলে বক্স তৈরি করি, বক্স তৈরি করে এগুলোর মধ্যে ক্রস ঘটাই। ক্রস ঘটাই দেখি এবারের গাছগুলো দেখতে কেমন। এই হচ্ছে চেকার বোর্ড। ওকে, তো চেকার বোর্ডের মধ্যে আমরা এই পাশে ধরো পিতাকে রাখলাম, আর এই পাশে কাকে রাখলাম? মাতা। তো চেকার বোর্ডের মধ্যে টোটাল কয়টা উদ্ভিদ নিয়ে আমার লেখা লাগবে? 16টা। তো 16টা উদ্ভিদের জন্য আমার এটার কয়টা বক্স করা লাগবে? টোটাল 4টা রো, 4টা কলাম, তাই না স্যার? হয়েছে স্যার? আচ্ছা, একটা বেশি বড় হয়ে গেছে। ওকে, এবার আমরা রেজাল্ট গুলো তৈরি করি। তো শুক্রাণু, এটাই তো শুক্রাণু, পিতা মানে তো শুক্রাণু। কয় প্রকার শুক্রাণু তৈরি হয়েছে? 4 প্রকার। শুক্রাণুগুলো উপর দিয়ে লিখে ফেলো। এ বি, এ বি, এ বি, এ বি। ডিম্বাণুগুলো লেখো। কত? এ বি। ওকে স্যার, কি ঘটাবে বাবা? ক্রস। স্যার ক্রস ঘটানোর সময় ক্রস ঘটে যে ইংরেজি শব্দগুলো আসবে এগুলো লিখবা উপরের অর্ধেকে, আর উপরের অর্ধেকে লেখার পর বাংলা লেখাটা লিখবা নিচের অর্ধেকে। তোমরা ফার্স্টে যে ভুলটা করে ফেলো, এই এ বি আর এ বি ক্রস ঘটায় আসছে কত? এ বি, এ বি, এভাবে মাঝখানে লিখে ফেলো। মাঝখানে লেখার পর বাংলা লেখা জায়গা থাকে না। আবার এটা লিখতে যে এই যে এ বি, এটা কি ঠিক হয়েছে না ভুল? ভুল। ভুল না, মানে এই লেখাটা সুন্দর হয় না। কিভাবে লিখতে হবে? দুইটা এ একসাথে, দুইটা বি আর একসাথে। আর লিখবো কোথায়? মাঝখানে না উপরে? উপরে। তাহলে এ, এ বি, বি। কথা বুঝতে পারতেছো? এবার এটার সাথে এটা, এটার সাথে এটা করলে কি? বড় হাতের এ, বড় হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি। আচ্ছা, তাহলে এবার চুপচাপ থাকো তোমরা, জাস্ট কোনো জায়গায় ভুল হলে আমার বলবা যে স্যার ভুল হয়েছে, আমি লিখে থাকি। ভুল হলে বইলো, হ্যাঁ? সবসময় যদি বড় হাতের একটা ছোট হাতের একটা থাকে, তাহলে বড় হাতেরটা আগে লাগবা, ছোট হাতেরটা আর এ আগে লাগবা, বি পরে। কমপ্লিট। ভুল হয়েছে কোথাও? কোথাও ভুল হয়েছে? আচ্ছা, যদি রেজাল্টে ভুল আসে তখন বলতে ভুল হয়েছে। এবার আমরা রেজাল্ট গুলো তৈরি করি, দেখি কোনটা কোন কালার আসে। তার পরিপূরক জিনের সিস্টেমটা মনে আছে? দুইটা বড় হাতের অক্ষর বা দুইটা প্রকট জিন যখন একসাথে থাকে তখন নতুন বৈশিষ্ট্য আসে। এবং বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য স্যার? বেগুনি কালার। তার মানে যখনই দুইটা বড় হাতের অক্ষর দেখবা তখনই কি কালার দিয়ে দিবা? স্যার আমি আবার বলছি দুইটা বড় হাতের একরকম না, দুইটা ভিন্ন রকম বড় হাতের হইতে হবে। এও বড় হাতের হইতে হবে, বিও বড় হাতের। কয়টা করে হইতে হবে? অন্তত অন্তত একটা। এবং তুমি যে এসে যে ভুলটা করে ফেলবা, তুমি করবো কোন জায়গায় ভুল জানো? তুমি এসে এখানে ভুল করো, তুমি এসে এটা বেগুনি লেখো, এটা কিন্তু ভুলও বেগুনি লেখা যাবে না। এখানে দুইটা বড় হাতের আছে, কিন্তু দুইটা কি একই? দুইটা কি এ আর বি বড় হাতের, না দুইটাই বড় হাতের বি? কিন্তু আমি বলছি স্যার কখন স্যার বৈশিষ্ট্য প্রকাশ হবে? একটা বড় হাতের এ থাকতে হবে, একটা বড় হাতের, দুইটা থাকলেও কোনো সমস্যা নাই। মানে দুইজনের বড় হাতে থাকতে হবে অন্তত কয়টা কইরা? একটা। তো তুমি তাকাও এটার মধ্যে, এটা কি হলো? আচ্ছা, এটার দিকে তাকাও, দেখো তো বড় হাতের আছে কিনা স্যার? বেগুনি কালার, তো বেগুনি কালার দিয়ে লিখি। এখানে বেগুনি কালার কোনটা? বললাম এটা, এটা না? আচ্ছা, তাহলে দেখো বড় হাতের এ, বড় হাতের এ, বড় হাতের বি, তাহলে দুইটা অক্ষরই বড় হাতের আছে কিনা? তার মানে কি কালার চলে আসবে? ওরে বাবা, হয়েছে। ঘি সহ্য হবে না ওর।
আচ্ছা তাহলে কি কালার আসবে? বেগুনি, সবুজ কালার দিবে। এবার আসো বড় হাতের বি আছে কিনা, অন্তত বি একটা হইলেও আছে, তাহলে কি কালার আসবে স্যার? বেগুনি। আচ্ছা এটার ক্ষেত্রে একটা বড় হাতের এ আছে, বড় হাতের বিও আছে, তাহলে কি আসবে? বড় হাতের এ আছে, বড় হাতের বি, বেগুনি। আচ্ছা বড় হাতের এ আছে, বড় হাতের বি, বেগুনি। বড় হাতের এ আছে কিন্তু স্যার ছোট হাতের সরি বড় হাতের বি কিন্তু নাই, বি গুলো কি ছোট হাতের, তার মানে আবার ওই আগের মতো সাদা ফুল আসবে। কি ফুল আসবে? আমার কথা কি বুঝতে পারতেছে স্যার? দুইটাই বড় হাতে থাকতে হবে। দেন এটার ক্ষেত্রে বড় হাতের, আচ্ছা সাদা গুলো যেগুলো আছে এগুলো একসাথে লিখে ফেলে, যে এটা কি আসবে স্যার? সাদা। আর সাদা কোথায় আছে? এই যে দুইটা ছোট হাতের, তার মানে সাদা। তারপরে আর কোথায় আছে? এই যে এটা, এখানে একটা আসবে সাদা। আবার এখানে দুইটা ছোট হাতের, এটাও কি আসবে স্যার? সাদা। আবার এটার ক্ষেত্রে সবগুলোই ছোট হাতের, এটা একবার দবদবে সাদা আসবে, সাদা। আরেকটা আছে এই যে এখানে একটা সাদা। কথা বুঝতে পারছো? দেখো তো সাদা 7টা আসছে কিনা? 7টা আছে, তার মানে অঙ্ক হয়ে গেছে। এবার অন্যগুলো কি আসবে স্যার? এই মুখ বন্ধ, চোখ বন্ধ করে বেগুনি লিখে দাও। কি বেগুনি মানে কি লিখতেছি এটা? বেগুনি, বেগুনি, বেগুনি লিখছে, বাদ দাও, একটা হইলে হইলো। তাহলে দিন শেষে বেগুনি অনুপাত ছাতা কত আসবে স্যার? সুতরাং বেগুনি, বেগুনি অনুপাত সাদা কত আসছে স্যার? 9:7। বুঝতে পারছো স্যার আসলে কি হয়েছে না? এটা সিস্টেমটা কি স্যার? দুইটাই বড় হাতের অক্ষর একসাথে থাকতে হবে, তাইলে নতুন বৈশিষ্ট্য আসবে, নইলে নতুন বৈশিষ্ট্য আসবে না। এবার চলে আসো, একটা না গেল, একটা যাইতে এতক্ষণ লাগছে। পরেরটার নাম কি? প্রকট এপিস্টেসিস। তাহলে আগে এটা বই থেকে দেখে আসি কি কইছে, তারপরে আমরা এখানে চলে আসবো। এগুলো কি আমরা দাগাবো স্যার? ক্রস তো আমরা নিজেরাই করে ফেললাম, তাই না? তো বইয়ের ক্রসের দিকে তাকানোর দরকার নাই। ওকে, এবার চলে আসো। ওই যে এখানে এসে একটা কথা বলছে, তাকাইও। তো কইছে কি, যে চেকার বোর্ডে দেখা যায়, কি দেখা যায়? জিনোটাইপে যখন এ আর বি একত্রে আছে, তখনই কেবলমাত্র কি হয়েছে স্যার? মানে বড় হাতের এ আর বড় হাতের বি একসাথে থাকলে কি আসছে? আর যেইগুলোর ক্ষেত্রে আমাদের বড় হাতের এ অথবা বড় হাতের বি একটাও নাই, অন্তত একটাও নাই, সেটার ক্ষেত্রে কি চলে আসছে স্যার? এগুলো আমরা বুঝি। আচ্ছা আমরা এবার চলে আসি দ্বিতীয় ব্যতিক্রমটাতে। নাম কি এটা? এপিস্টেসিস। এপিস্টেসিস দুই প্রকার, একটা নাম হচ্ছে প্রকট এপিস্টেসিস, ঠিক পরের পেজ, এক পেজ উল্টো হলে দেখবা, প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। নাম কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো এপিস্টেসিস কারে কয়? এপিস্টেসিস শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। কি দেওয়া স্যার? বাধা দেওয়া। খেয়াল করো এপিস্টেসিস কাকে বলে। তার আগে বলতে দেখো, কিছু ক্ষেত্রে দুইটা পৃথক জিন জীবের একটা বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটা জিন অপরজিনকে কি দেয়? প্রকাশে বাধা দেয়। নর্মালি আমরা জানি আমাদের একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দেয়? দুইটা, কারণ জিন জোড়া জোড়া কাজ করে। নর্মালি সবাই বলে যে এক জিনের জন্য একটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিন দেয়, কিন্তু আসলে ওখানে কয়টা জিন থাকে স্যার? দুইটা। কিন্তু মাঝে মধ্যে এমন হয় আর দুইটা দিন একসাথেই থাকবে স্যার, এভাবে একসাথে দুইটা দিন মিলে তোমরা একটা বৈশিষ্ট্য প্রকাশ করো, মানুষের চোখ হয়ে গেছে, তাই না? বাট মাঝে মধ্যে যেটা হয়, এখানে ধরো আরো দুইটা জিন আছে, এটা হচ্ছে তোমার একটা বৈশিষ্ট্য, এটা তোমার একটা বৈশিষ্ট্য, বাট ওই জিন আর এই জিন দুইজনে মিলেও বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। কথা বুঝতে পারতেছো? তার মানে দুইটা ভিন্ন জিন মিলে আমার একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তখন যেটা হয়, এটার মধ্যে জিন দুইজন না, তো দুইজনের মধ্যে একজন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, এখানেও একজন সহায়তা করে, কিন্তু কিন্তু এটার মধ্যে জিন কয়জন থাকে স্যার? আরেকজন কি করে? বাধা দেয়। কথা বুঝতে পারতেছো? তার মানে এখানে দুইটা জিন, এখানে দুইটা জিন, এর মধ্যে এটার একটা জিন এটার একটা জিন, এই দুইজনে মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু বাকি আরো যে দুইজন আছে এগুলো বাধা দিতে পারে। এই ধরনের সিস্টেমকে বলে এপিস্টেসিস। কি বলে? তাহলে এপিস্টেসিস কাকে বলে? ব্র্যাকেট দাও। যে একটা জিন যখন অন্য একটা নন এলিক, কি বলছে? নন এলিক শব্দটা দাও, নন এলিক। আমরা কি বলি স্যার? একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে দুইটা জিন, দুইটা জিনের একসাথে কি বলে? এলিল বা কাপল, সহজ কথায়। এই যে দুইটা, এখানে কয়টা জিন স্যার? দুইটা জিনের একসাথে আমরা কি বলি? এলিল। আবার এখানে কয়টা জিন স্যার? এই দুইটা জিনের আমরা কি বলি? এলিল। এই দুইটা কি পরস্পরের একই এলিল না ভিন্ন এলিল? এটা দুইটা ভিন্ন কাপল না, এই জন্য এটা বলছে নন এলিল। একজন আর একজনের বাধা দিতে। দেখো ওর জিন কিন্তু ওরে বাধা দেয় না, ওর জিন ওরে বাধা দেয় না, এই ওর জিন যে ওরে বাধা দিতে। কথা বুঝতে পারতো? সেই জন্য বলছে নন এলিলিক জিন, একটা কাপলের জিন দিয়ে আরেক কাপলকে বাধা দিতে। তো নন এলিক জিনের কার্যকারিতা বাধা দেয়, তখন তার আমরা কি বলি? এটা কিন্তু আমাদের ক নাম্বারে আসে। এপিস্টেসিস কি? এপিস্টেসিস কি? আচ্ছা নেক্সট আসো। তো এখানে দুই ধরনের ঘটনা হয়, যখন তুমি কারোর বাধা দিবে বা সহজ করে তুমি কারোর মারবা, তো দুইটা কাহিনী। তুমি যারা মারবা সে মার খায় আর তুমি মারতেছো, তাহলে একজন মারে আর একজন মায়ের খায়। তো এইখানেও বাধা একজনে দেয় আর একজনে বাধা পায়। আমার কথা বুঝতে পারতেছো?
একজন বাধা দিলে সিম্পল প্রকৃতি নিয়ম আরেকজনের বাধা পাবে। তো যে জিনটা অপর জিনকে বাধা দেয়, যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। এপিস্ট্যাটিক জিনের পাশে খ্রিস্টাব্দ, যে বাধা দেয়, যে দেয় তাকে বলে এপিস্ট্যাটিক জিন। তাহলে একজন দিতেছে, তাহলে আরেকজন বাধা পাবে, তাহলে ওর আরেকটা নাম থাকবে। তো যে বাধা পায়, তো পায় শব্দটা গোল দাগ দাও, তাকে বলে হাইপোস্ট্যাটিক জিন। হাইপোস্ট্যাটিকের পাশে খ্রিস্টাব্দ। তাহলে কয়টা জিন আছে আমাদের এপিস্ট্যাটিকের জন্য? একজনের বাধা পায়, আরেকজনের বাধা দেয়। তো এই যে এই জিনটা, এই জিনটা বাধা দেয়, কারে বাধা দিতেছে? ওই ওই জিনটার বাধা দিতেছে, এই যে ও ওরে বাধা দিতেছে। তখন এটার নাম হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর এটার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক। যে বাধা পায় তার আমরা কি স্ট্যাটিক বলতেছি? কথা বুঝতে পারতেছো আমার? ওকে, এবার আসো আমরা প্রকট এপিস্ট্যাটিক। কি নাম স্যার এটা? তো অনুপাত কত? অনুপাতের পাশে স্টার্ট 13 অনুপাত। তখন আবার অনুপাত চেঞ্জ হয়েছে, এই অনুপাত গুলো মনে রাখা খুব কষ্ট। নামের আগে দিয়ে স্যার আমি আবার বলতেছি যে আমাদের এই মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম গুলা নামের আগে শব্দটা দেখলে আমরা চিনতে পারি, বলছি না? তো দেখো এই বিশেষ আগে দিয়ে কি আছে, তার মানে আমাদের যে বলছিলাম জিন জোড়া জোড়া থাকে, এই যে এটা একটা এলিল না, এলির মধ্যে জিন কয়টা আছে? প্রথমটা ধরো প্রকট, আর ওইটার নাম ধরো প্রচ্ছন্ন। এটার মধ্যে জিন কয়টা আছে? দুইটা। এটা ধরো প্রকট, আর এটা কি স্যার? আর এখানে এই বৃষ্টির নাম কি? তার মানে একটা প্রকট আর একটা প্রকটের বাধা দিবে। আমার কথা কি বুঝতে পারতেছ? প্রচ্ছন্নের এখানে কোনো কাজ নাই, নামে তো প্রকটে বৃষ্টিছি। তার মানে একটা এলিলের বা একটা কাপলের প্রকট জিন আরেকটা কাপলের প্রকট জিনের বাধা দিবে, বা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই বয়ফ্রেন্ডে ওই কাপলের বয়ফ্রেন্ডের বাধা দিবে। বুঝতে পারছো সহজ কথায়? ওকে, তো কি বলছে, কাকে বলে ব্র্যাকেট দাও? যখন একটা প্রকট জিন নন এলিলিক আরেকটা প্রকট জিনকে বাধা দেয়, তখন তারা আমরা বলি প্রকট এপিস্টেসিস। আর পরের পেজটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস। নাম কি? দেখো তুমি পেজ খুললাম, কিন্তু ওইটা স্যার প্রচ্ছন্ন না। প্রচ্ছন্ন ক্ষেত্রে আবার কি দেওয়া আছে? তার মানে ওখানে প্রচ্ছন্নের ক্ষমতা কম না বেশি? ওই কথা কয় না, প্রচ্ছন্নের ক্ষমতা কি স্যার? কম। তো প্রচ্ছন্ন কি আসলে বাধা দিতে পারবে? কখন পারবে? যখন দুইজনে একসাথে হয়ে যাবে। সরকারের ক্ষমতা বেশি না? সরকার তো একাই সবকিছু করতে পারে, কিন্তু আমরা জনগণ, আমরা তো পারবো না একা। আমরা কখন পারি? সবাই একসাথে হইয়া গেল, তাই না? এখন যেটা হইতেছে আর কি। তো একইভাবে এটার নাম প্রকট এপিস্টেসিস। প্রকটের ক্ষমতা বেশি, এজন্য ও একাই আরেকজনের বাধা দিতে পারে। কিন্তু প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, ও প্রচ্ছন্ন একা বাধা দিতে পারে না, দুইটা প্রচ্ছন্ন একসাথে মিললে আরেকজনের বাধা দেয়। কথা বুঝতে পারতেছো? ওইটাতে আসবো আমরা। তো এটা কোথায় ঘটে? এটা ঘটে মোরগ মুরগিতে। কই ঘটে স্যার? তো বিজ্ঞানীর নাম থাকবে, ওনারা প্রমাণ করছে এটা। ব্যাটসন আর পানেট। কি নেট? ইন্টারনেট না, পানেট। ব্যাটসন এবং পানেট। তো ওনারা কোথায় প্রমাণ করছে? লেগহর্ন নামক একটা মোরগ মুরগি। লেগহর্নের পাশে একটা স্টার দিয়ে রাখে। লেগহর্ন মোরগ মুরগি। কি হর্ন? লেগ। এখন তাহলে মোরগ মুরগি তো বুঝলাম, বৈশিষ্ট্য আছে না? কোন বৈশিষ্ট্য নিয়ে কাজ করব? একটু আগে যখন আমরা মটরশুঁটি নিয়ে কাজ করছিলাম, লাল ফুল নিয়ে, সরি সাদা ফুল নিয়ে কাজ করছিলাম, দিন শেষে বেগুনি ফুল আসছিল। এখানে আমরা কোন বৈশিষ্ট্য নিয়ে কাজ করি? তো লেগহর্নের ক্ষেত্রে রঙিন পালক সৃষ্টির জন্য, কি পালক সৃষ্টির জন্য একটা জিন আছে, যাকে এখানে অন্তত মোটামুটি একটা লাইন দেওয়া আছে। রঙিন পালকের জন্য একটা জিন থাকে, ওই জিনটার আমরা বলি সি। রঙিন পালক সৃষ্টির জন্য জিনের আমরা কি নাম দিছি? এবং এটা কিন্তু একটা প্রকট জিন। কি জিন? তার প্রকট হাতের অক্ষরটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? এখন আসো রঙিন। রঙিনকে আমরা ইংরেজিতে কি বলি? কালার। তো কালারের প্রথম অক্ষর কি স্যার? ওই যে ওখান থেকে বড় হাতের সি আসছে। আর প্রকটে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে এটা প্রকট জিন। কি জিন? তা আমাদের নামে তো প্রকট এপিস্টেসিস। একটা প্রকট জিন আরেকটা প্রকট জিনের বাধা দেবে, তাহলে আরো একটা প্রকট জিন লাগবে। আরেকটা প্রকট জিন ওই রঙিনের বাধা দেওয়ার জন্য আসে। এই রঙিন পালককে বাধা দেওয়ার জন্য যে জিন, আমরা জানি যে বাধা দেয় তাকে আমরা কি বলি? এই যে বাধা দেয় তাকে বলে হাইপোস্টেটিক, সরি এপিস্টেটিক। আচ্ছা ঠিক আছে, সরি। আর যে হচ্ছে বাধা পায় তাকে আমরা কি বলি? এপিস্টেটিক। কি হলো, ছোট হয়ে গেল? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? রঙিন পালক সৃষ্টির জন্য যে জিন, ওইটার আমরা কি হাতের সি দছি? বড় হাতের সি। তাহলে এই রঙিন পালকের বাধা দেওয়ার জন্য একটা জিন আছে, ওই জিনটা হচ্ছে এপিস্টেটিক জিন, যেহেতু এটা বাধা দেয়, এবং এটার নাম হচ্ছে আই। তাহলে আই শব্দটা বল রাখতো। তাহলে এই দুইটা কথা আমার মাথায় রাখা লাগবে। তাইলে আমাদের প্রকট এপিস্টেসিসে দুইটা বৈশিষ্ট্য। রঙিন পালকের জিনটারে আমরা ধরছি বড় হাতের সি, ওইটাও একটা প্রকট জিন। ওইটারে বাধা দেয় বড় হাতের আই, ওইটাও একটা প্রকট জিন। কিন্তু এটা হচ্ছে এপিস্টেটিক জিন, আর এই রঙিন পালকের সি জিনটা হচ্ছে কি জিন? হাইপোস্টেটিক জিন। কি জিন স্যার? তাহলে এটা হাইপোস্টেটিক লিখে রাখো। হাইপোস্টেটিক মানে কি? বাধা পাবে না বাধা দিবে? বাধা পাবে। আর এপিস্টেটিক মানে বাধা দিবে। তাহলে এখানে বাধা দেয় আই আর বাধা পায় সি। আই এবং সি। ওকে, মজার বিষয়, যখনই আই থাকে, কি থাকে? যখনই আমরা ক্রস ঘটাতে যাব,
ক্রস ঘটাতে যে যখন তুমি আই পাবা তখন আর রঙিন পালকের মুরগি জন্ম নিবে না, কারণ আইয়ের কাজ কি? বাধা দেওয়া। কারে বাধা দেওয়া? রঙিন পালক রে। যখনই আই থাকে আইয়ের কারণে রঙিন পালক আর সৃষ্টি হয়। আর অনুপাত কত আসে স্যার? 13:3। কি অনুপাত 3? যাই হোক এইটুকু বুঝছি। ক্রস কি আমরা এখানে করবো না আমরা বোর্ডে চলে যাবো এখানে? ওকে, আমরা বোর্ডে চলে যাই, যে দেখি ক্রস কে বিভাগ 13:3 আসে। তো এখন প্রশ্ন, আমরা কি নিয়ে কাজ শুরু করবো? আমি আবার বলতেছি দ্বিতীয় সূত্রে এগুলো মুখস্থ রাখা লাগে। কি নিয়ে শুরু করি? প্রথম সূত্রের ক্ষেত্রে ইজি ছিল। কি ইজি ছিল? যে আমরা সবসময় হোমোজাইগাস নিয়ে কাজ করতাম। তো এটার আবার একটু মিল আছে, যে 4টে বড় হাতের অক্ষর নিচে আর একটা 4টে ছোট হাতের অক্ষর নিচে, এটা একটু মিল আছে। এখন এই 4টে বড় হাতের যে সাদা, এটা কেমনে বলবো? আর এই 4টে ছোট হাতের অক্ষর এটাও সাদা, এটা কেমনে বলবো? স্যার দুইটাই কি লিখছি? সাদা। কিন্তু অন্যান্য সময় আমরা কি করতাম? একটা রঙিন নিতাম, মনে আছে কিনা? আমরা অন্যান্য সময় একটা লাল নিতাম, একটা সাদা নিতাম, একটা কালো নিতাম, একটা বাদামি নিতাম। এখানে এসে দুইটাই কি কালার নিয়েছে? কিন্তু এই দুইটা যে সাদা, এটা কি প্রমাণ? দেখো খেয়াল করো, আমি একটাতে নিচে দুইটায় সবগুলো কি হাতের অক্ষর। এখন এসিটা কি প্রকট না প্রচ্ছন্ন? প্রকট। কি এটাকে, এটা থাকলে কি হয়? পালক রঙিন হয়। এবং প্রকট কয়টা আছে? একটা না দুইটা? একটা থাকলে তো রঙিন হয়, দুইটা সেটা আরো আগে রঙিন হবে। কিন্তু ওর বাপ তো আছে এখানে, আই এপিস্টেটিক। ওর কাজ কি? রঙিন সৃষ্টি করতে দেওয়া না রঙিন সৃষ্টি করতে আর বাধা দেওয়া। তাহলে এই আইটা কি করবে? রঙিনে কি দিবে? রঙিন কে আসলে থাকলেও কি আসলে রঙিন পালক সৃষ্টি করতে পারবে না বাধা পাবে? বাধা পাবে। এই বাধা পাওয়ার কারণে এটা কি কালারের হয়? কথা কি বুঝতে পারতেছো? আবার আরেকটা কি, ছোট হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই। আচ্ছা, এটার মধ্যে কি রঙিন পালক সৃষ্টির জন্য জিন আছে না? ছোট হাতের সি। ছোট হাতের সি কি প্রকট না প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন কি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে? তো এর মধ্যে রঙিনের জিন নাই, তো এ তো রঙিন হবে না, এটা এমনি সাদা হবে। আমার কথা বুঝতে পারতেছো? ওইটার মধ্যে কি স্যার বাধা দেওয়ার জিন আছে? না, কারণ আমরা জানি বাধা দেয় কোন হাতের আই। আর ছোট হাতের আই কি প্রকট না প্রচ্ছন্ন? তাহলে সে কি বাধা দিতে পারবে না? কিন্তু বাধা না দিতে পারলেও এটা রঙিন হবে। কারণ কি স্যার? রঙিন হওয়ার জন্য বড় হাতের সি, এটা তো বড় হাতের সি না কি হাতের সি? আমার কথা বুঝতে পারছো? তাহলে এটাও সাদা, ওইটাও সাদা। বাট এটা আমরা কই সাদা এখন, আর এটা বলি সাদা ওয়াইন ডট। আমি কেন কই আমি নিজে জানি না, অনেক চেষ্টা করছি এটা বাড়ি করার, পাইনি। আমি তো এটা পারি না, আমার কিছু করার আছে? তাহলে এটাও সাদা, এটাও সাদা, এটা বুঝি। বাট এটারে কইছে সাদা লেগহর্ন, তো এটারও সাদা লেগহর্নই কর না। ওটা না আমার কেন ওয়াইন ডট দিতে গেছে কি জানি। যাই হোক, এখন আমরা ক্রস করি। তাহলে কি দিয়ে ক্রস শুরু করব? বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই। আরেকটা নেম কি? ছোট হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই। ওকে, আমরা ক্রসে চলে যাই নতুন পেজে। ওকে, কি প্রক্রিয়ার নাম কি? প্রকট এপিস্টেট। আজকে হয়তো এটা দিয়ে আমাদের শেষ করা লাগবে, তাই না? প্রকট এপিস্টেট অনুপাত কত আসে? 13। ওকে, 13:3। তো ফার্স্টে মনে করি কি করি, এই কথাগুলো লেখা লাগবে, বইয়ের মতো লেখা আছে। মনে করি রঙিন পালকের দিন। কি পালক দিন? রঙিন পালকের দিন, অথবা রঙিন পালক কি জন্য? সৃষ্টির জন্য দিন। আচ্ছা, দিন লিখবো না, একবার লিখবো কি দিন? প্রকট দিন। কি দিন জন্য? প্রকট। প্রকট। এমনকি শুধু প্রকট না, এটা এপিস্টেটিক না হাইপোস্টেটিক? রঙিনটা বাধা পায়, তাহলে হাইপোস্টেটিক। তাহলে প্রকট হাইপোস্টেটিক, মানে একবারে সব লিখে ফেলতেছি। হাইপোস্টেটিক হাইপোস্টেটিক দিন। দিন কি হাতে? বড় হাতে। আচ্ছা, এবং প্রচ্ছন্ন দিনটা কি ধরবো স্যার? প্রচ্ছন্ন দিনটা ধরবো ছোট হাতে। ওইটা কি পালকের? রঙিন পালকের। রঙিন রঙিন পালকের প্রচ্ছন্ন দিন কি হাতে দিচ্ছি? ছোট। তাহলে এটা তো হাইপোস্টেটিকটা গেল। এবার আবার সাদা পালকের জন্য না, ওটা সাদা পালক না, বাধা দেওয়ার জন্য, তাই না? এখন রঙিন পালক, ওইটা আবার সাদা পালক লিখো না, রঙিন পালককে বাধা দেওয়ার দিন। রঙিন পালককে বাধা দেওয়ার প্রকট। ওইটা কি প্রকট না প্রচ্ছন্ন? বাধা দেয় প্রকট। এপিস্টেটিক না হাইপোস্টেটিক? ওইটা বাধা দেয়, তাহলে এপিস্টেটিক। প্রকট এপিস্টেটিক দিন। কি দিন? এপিস্টেটিক। এপিস্টেটিক প্রকট যেহেতু, তাহলে কি হাতে রায়? তাইলে বাধা দেওয়ার কি দিন? আবার প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন দিন থাকলে কি বাধা দিতে পারবে? না, প্রচ্ছন্ন তো ক্ষমতা নাই। ক্ষমতা কার? সব প্রকটে। তাহলে এখন আমরা কি করব? ক্রস ঘটাবো। তো ক্রসের ক্ষেত্রে তোমার আর কিছু লেখার দরকার না, পিতা মাতা চলে যাবা। কই চলে যাবা?
পিতা মাতা, পিয়ন, পিতা গুণ, আপনার কি টাইপ লাগবে স্যার? ফিনোটাইপ, ফিনোটাইপ। একটা কি টাইপ নিবে স্যার? আমি বলছি স্যার, ফিনোটাইপ আর জিনোটাইপ আমরা কি করে রাখা লাগবে স্যার? মুখস্থ রেখা দেওয়া লাগবে। কি নিয়ে আমরা কাজ শুরু করব? তো জিনোটাইপ কি ছিল? একটা দুইটা সবগুলাই বড় হাতের অক্ষর, একটা সবগুলাই ছোট হাতের অক্ষর। এটারে বলছে কি সাদা লেঘর্ন। কি হর্ন? ওইটারও তুমি যদি সাদা লেঘর্ন লেখো কোনো সমস্যা নেই, দুইটা তো সাদাই। তুমি যদি শুধু সাদা লেখো তাইলেও হবে, কোনো প্রবলেম হবে না স্যার। আর এটা তো সাদা ওয়াইন ডট লেখছে, বই কি লেখছে স্যার? ওয়াইন ডট। তুমি শুধু সাদা সাদা লিখে দিও, প্রবলেম নাই। জিনোটাইপের পর আমরা কি তৈরি করি স্যার? লিমিট কয় প্রকার আসবে এখানে? দুই। এই দুই প্রকার, এক প্রকার আসবে মূলত, তাও আমরা কয়বার লিখি স্যার? সিআইসিআই বলো, সিসিআইআই লিখো না। দেন এটার ক্ষেত্রে ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। প্লাবন সবচেয়ে বেশি ভুল করে হচ্ছে এই ক্রসটার ক্ষেত্রে। কারণ নর্মালি আমরা যখন ওই মেন্ডেল প্রথম সূত্র ব্যতিক্রম পড়তে গেছিলাম, তখন দেখছিলাম একটা বড় হাতের এস ছিল আর একটা ছোট হাতের এস, এইভাবে ছোট হাতের এসটা এইভাবে ধরতাম, আবার অনেকেই এইভাবে ধরো। কিন্তু এটা প্যাচ লেগে যায় দুইটা একসাথে এরকম থাকে। যাকে এটাতে একটা ভিন্নভাবে লেখার অয় আছে না নাই? কিন্তু ছোট হাতের আই রেতর ভিন্নতা করে লেখা, সরি সি রেতর ছোট হাতের ভিন্নতা করে লেখা দরকার, কোনো অপশনে নাই। একটা বড় হাতের সি একটা ছোট হাতের। তো এই দুইটা লিখতে যায় যে তোমরা কি যে একটা অবস্থা করো, মানে দুইটা কোনটা যে বড় হাতের সি কোনটা যে ছোট হাতের সি আমি ক্রসের মধ্যে খুঁজেই পাই না। মানে এ নিজেও ভুল করে, 13 মিলাইতে পারে না, কারণ এ নিজেও ভুলে যায় যে কোনটা বড় হাতে লিখছিল কোনটা ছোট হাতে লিখছিল। তখন মিলাইতে পারে না, তখন আমিও খুঁজে পাই না, তখন কি করি? কাটা দিয়ে করে দিয়ে, কারণ সারের মেজাজ গরম করা যাবে না। না মিললে শেষ, কাটা সিরা করবো না, ফালে রেখে দিয়ে আসে, তাও দুই পেয়ে যাবে। কাটা সিরা করলে আচ্ছা গেমিট, তাহলে কি করবে আবার? ক্রস কি জন্য? F1 এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, সবগুলো কয় রকম আসবে স্যার? একরকম। তাহলে একবার লিখি, হ্যাঁ। তাহলে একটা বড় হাতের সি, একটা ছোট হাতের সি, একটা বড় হাতের আই, একটা। দেখো তো স্যার, আমার এটা দেখে সবাই করবো যে এটা বড় হাতের, এটা কিন্তু তোমরা লিখতে যাই লেখ হয় ছোট হাতেরই লেখে, কিন্তু একটু ছোট করে লেখে, মানে মনে হয় ওরা ছোট করলে যে ওর মনে খুব কষ্ট লাগে। তাহলে এখানে বড় হাতের সিও আছে, ছোট হাতের সিও আছে, বড় হাতের আই আছে। আগে অর্ধেকের দিকে তাকাও। সি বড়, সি এর কাজ কি? কালার। তো কালারের মধ্যে প্রকটও আছে, তো প্রকট কেজিতে প্রকট, তাহলে কালার হবে। কিন্তু পাশে ওর আব্বা আছে বড় হাতের আই, ওর কাজ কি? প্রকটে জিততে, মানে কালারটা জিততে দাও না, কালারে বাধা দেওয়া। তাহলে ওর মধ্যে কালারের জিন থাকা সত্ত্বেও ও কি আসলে কালার হবে? রঙিন হবে না সাদা হয়ে যাবে? এই হইতেছে মূল কাহিনী। তার মানে এটার মধ্যে রঙিন জিন থাকা সত্ত্বেও এটা কোন ধরনের পালক সৃষ্টি করবে? সাদা পালক। তাহলে ক্রস কি শেষ না আরেকবার করা লাগবে? এবার একটু ছোট ছোট করে লিখি, হ্যাঁ। তাহলে কি টু, পি টু। প্রত্যেক বছর একই সিস্টেমে লিখবা, পিতা গুণ মাতা। তোমার বইয়ের মধ্যে দেখবা যে এই যে ফিনোটাইপ অনেক সময় কি করে জানো? ফিনোটাইপটাও লেখে না, ডাইরেক্ট জিনোটাইপ দিয়ে লিখে। তো আমার কথা হচ্ছে এক একবার এক এক রকম করলে তুমি নিজে ভুলে যাবে কি করছি। সবসময় এই এক সিরিয়ালই লাগবে, একই স্টাইলই লাগবে। আবার কি টাইপ স্যার? ভিক্সি মাতা। কি টাইপ? ফিনোটাইপ। তারপরে কি টাইপ? জিনোটাইপ। তারপর কি তৈরি করবো? তারপরে কি কি জন্য? অ্যাপটো জন্য। অ্যাপটো জন্য কি ক্রস করবো নাকি বক্স করে করবো? আচ্ছা, তাহলে ফিনোটাইপটা কি স্যার? সাদা। এবার সাদা কি লিখবা? শুধু সাদাই লেখো, কিছু লেখার দরকার নেই। কথা বুঝতে পারছো? তারপরে সাদা গঠনটা কি ছিল? বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই গুণ বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। লিমিট কি এবার দুই প্রকার তৈরি হবে না চার প্রকার তৈরি হবে? চার প্রকার। বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের সি, সরি বড় হাতের এবার ছোট, হ্যাঁ এবার ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। হয়েছে কিনা? ক্রস। ঠিক সেম লিখলাম না আমি? ওকে, নাকি আবার তুমিও কালকে সেম লিখে লয়ে আসবা? বুঝছো এটা? না বাবা, দরকার নেই, তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই। ক্রস, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি। এই যে দেখো অলরেডি প্রেস হয়ে গেছে, একদম ছোট ছোট করে দাও। ওকে, এবার আসে অ্যাপ টু জোন। কি করি স্যার আমরা? বক্স কিবোর্ড বলি আমরা এটারে। চেকার বোর্ডটা পরিষ্কার করে করবা, আর একটু বড় সড়ো করে করবা, কিপটামি করতে যাইও না। কারণ টাকা দিয়ে পরীক্ষায় খাতা দিবে তোমার, এমনি এমনি না। যত বড় খরচা করবা, হ্যাঁ, একেবারে পারলে বাসা নিয়ে এসে পড়বা খাতা। তাও স্যার এই যে দেখি এই করে পিছিয়ে করে বক্স করো না।
মনে হইতেছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1015 থেকে 2030 হয়ে গেছে, এত গিজি 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 করে একবার পুরো খাতা পুরো দুইটা বক্স করবা, অস্ট্রেলিয়া মহাদেশ বানাই ফেলবা, প্রতি বর্গ কিলোমিটারে খুব অল্প করে রাখবা। তাহলে আসো কি বলতেছি, কি করবো আমরা, এই পাশে নিলাম পিতার গেমিট গুলো বা শুক্রাণু, আর এই পাশে নিচে নিচে লিখলাম মাতার গেমিট বা ডিম পানি। লেখো বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। ওগুলো দেখলে কি বোঝা যায় বড় হাতের ছোট হাতের আলাদা করা যায় না? আচ্ছা আবার লেখো, কই লেখা মাঝখানে উপরে, বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই। আমি লিখি, জাস্ট ভুল হইলে বইলো, ঠিক আছে? বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। এটা না, ঠিক আছে এবার? এটা লেখাটা আসলে ঝামেলা, খুব সাবধান, নিজের দেরি হইতেছে। ঝামেলাটা কোন জায়গায় লাগে জানো? এই যে এখানকার এই সিটা দেখছো না, আর এখানকার এই সিটা দেখছো না, এসি এসছে, এই সিটা একটু বড় না, তখন আমার কাছে মনে হয় একটা বড় হাতের সি। এই জন্য সবগুলো লেখার সময় ছোট হাতের গুলো সব এক সাইজের করে লাগবে, যদি এক সাইজের লেখা আসলে অতটা সোজা না। ছোট হাতের সি, ছোট হাতের সি, হ্যাঁ একেবারে যত বড় করে, একেবারে এত বড় করে লিখবা। আচ্ছা দেন আসো বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। আর এটা সবগুলাই, আর তুমি দেখো আমাদের সিস্টেম কি, একবার সহজ একটা সিস্টেম দেখাই দিই। বড় হাতের আই থাকলে সাদা দিয়ে দিবা, কারণ আয়ের কাজ কি, বাধা দেওয়া। রঙিন আছে না না এটা দেখার দরকার নেই, রঙিন থাকলে তো সাদা হবেই, কারণ আই বাধা দিবে। আর রঙিন না থাকলে তো আরো আগে সাদা হবে। কথা বুঝতে পারতেছো? যেখানে বড় হাতের আই দেখবা ওই আয়ের কাজ কি দেওয়া স্যার, বাধা দেওয়া, তার মানে এটা কি হয়ে যাবে, সাদা। বড় হাতের আই আছে, সাদা, বড় হাতের আই আছে, সাদা, 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 কালা, সাদা। আচ্ছা দেখো এটার মধ্যে বড় হাতের আই নাই, তারপরও সাদা। না না সরি, আচ্ছা ওইটার ক্ষেত্রে না, ওই এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে খেয়াল করিনি। তাহলে এটার মধ্যে বড় হাতের আই নাই, তাহলে কি আই, কি আই না থাকলে কি সাদারে সাদা আসবে না? কারণ রঙিনে জিন আছে, এবং ওরা কিন্তু বাধা দিতে পারবে না, বাধা দিবে না, তাহলে বাধা দেওয়ার কেউ নাই, তাহলে এটা কি আসবে স্যার, রঙিন। এবার আসো বড় হাতের আই আছে না নাই, তাহলে বড় হাতের আই আছে, তার মানে সাদা। আচ্ছা যেগুলো বড় হাতের আই আছে ওগুলো আগে সাদা লিখে ফেলি, বড় হাতের আই সাদা, বড় হাতের আই আছে সাদা, বড় হাতের আই, এটার মধ্যে তো আরো আগে সাদা, কারণ এটার মধ্যে রঙিন জিন নাই। আচ্ছা এটার মধ্যে রঙিন জিন নাই, তাহলে কি আসবে, সাদা। বড় হাতের আই আছে সাদা, তারপরে এখানে, এখানে কিন্তু আর বড় হাতের আই নেই, তাহলে রঙিনটা পরে লিখবো। এটার মধ্যে বড় হাতের আই আছে, তাহলে সাদা। এবার আসো রঙিন কোনটা কোনটা, খেয়াল করো, একটা রঙিন তো লিখলাম, এটার মধ্যে কালারের জিন আছে না নাই, কালার জিন আছে, তাহলে কি আসবে স্যার, রঙিন। এবং বড় হাতের আই নেই, তাহলে কি স্যার আসবে স্যার, রঙিন। তারপরে এটার ক্ষেত্রে খেয়াল করো, বড় হাতের আই নেই এবং কালারের জিন আছে না নাই, আছে, তাহলে কি আসবে স্যার, রঙিন। কিন্তু তোমরা এসে ভুলটাই জায়গায় করে ফেলো, দেখো এই যে এটা কেটে সবগুলোই ছোট হাতে, এখানে বড় হাতের আই নেই, কিন্তু স্যার রঙিন তো নাই, রঙিন আছে বাট ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর কি জিতে না বড় হাতের অক্ষর জিতে, তাহলে এখানে বড় হাতের সি নাই, তাহলে রঙিন হবে না। আর সাদা জিন নাই, তাহলে আমার কথা হচ্ছে আমার নিজের তো রঙিন করার ক্ষমতা নাই, তাহলে আমার কেউ বাধা দেখ বা না দেখ, কথা বুঝতে পারতেছ? তাহলে এখানে রঙিনে জিনে নাই, আর প্রকটের সরি বাধা দেওয়া জিন আছে না না এটা দেখারও দরকার নাই, তাহলে এটা কি আসবে স্যার, সাদা। তাহলে দিন শেষে দেখো তো সাদা কয়টা আসছে, 13টা, রঙিন কয়টা আসছে, মিলছে কিনা? যখনই মিলে যায় তখন যে কি খুশি লাগে, আর তোমরা মিলাতে পারো না। রঙিন অনুপাত কত আসবে, 13। পারবাসা পরীক্ষা আসলে কয়টা বাজে স্যার, একদম 8টা হয়ে গেছে তাই না? তাহলে তো ওই দ্বৈত প্রশ্ন করা যাবে না, কারণ ক্রস করতে অনেক টাইম লাগে, সম্ভব না এখন। তো আমরা নেক্সট ক্লাসে কি করব এটা একটু বলে দিই। প্রকটটা পড়ছি, আর ভিতরে এগুলো দাগানোর কোনো দরকার, দাগাইলে দাগাইতে পারো দুই একটা জিনিস, কি কি দাগ দাও, যে প্রকট জিন, বড় হাতের সি, এবং এটা রঙিনের জন্য দায়ী।
আর রঙিন পালককে বাধাদানকারী জিন দাগ দাও আই। আর আমরা কয়টা স্ট্যান্ড নিয়ে কাজ করি? একটা হচ্ছে সবগুলো বড় হাতের, আর একটা হচ্ছে সবগুলা জাস্ট এই জিনিসগুলো থাকবে তাহলে আর কিছু লাগে। আর অলরেডি জানি সি হচ্ছে প্রকট হাইপোস্টেটিক জিন আর আই হচ্ছে প্রকট এপিস্টেটিক। কারে কই এগুলো আমরা বুঝি, কারণ মেইন বই তো পড়ে যাওয়া লাগবে পরীক্ষা দেওয়ার আগে, তখন এই জিনিসগুলো দেখবো। আর ক্রস ক্রস তুমি নোটে করে ফেলতে গেল এটা। নেক্সট ক্লাস আমরা কি করবো? নেক্সট ক্লাসে এই যে দ্বৈত প্রচ্ছন্ন বিশ্লেষণ কি স্যার, এটা দিলে আমাদের ক্রস শেষ মোটামুটি, কিন্তু এরপর আরেকটা ক্রস আছে। আর দ্বৈত প্রচ্ছন্ন বিশ্লেষণ কিসের উদাহরণ জানো? ওই যে মানুষ হয় না, কথা বলতে পারে না, কানে শোনে না, ওই মুখ বধিরতাই দ্বৈত প্রচ্ছন্ন বিশ্লেষণের কারণে। আগামী ক্লাসে দেখবো। দেন এরপর আরেকটা আছে, ওইটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যেই পড়ে, বাট আলাদা করে আলোচনা করছে। ওইটা আমাকে পলিজেনিক ইনহেরিটেন্স। নাম কি? পলি। পলি শব্দ হচ্ছে কি? অনেক। তো এটার ওই ওই কাহিনীটার জন্য অনেকগুলো জিন দেয়। তো আর ওইটার উদাহরণ কি জানো? মানুষের গায়ের রং। ওইটা করতে গেলে মজা আছে, আসবো আমরা। তো মানুষের গায়ের রঙের ক্ষেত্রে ওইটা আরো বড় ব্যতিক্রম। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম অনুপাত কত দেখছি? দ্বিতীয় সূত্রের অনুপাত কত ছিল? 9:3:3:1। ব্যতিক্রম গুলোর মধ্যে 13:3 আর 9:7। আর এটা তো আরো বেশি ব্যতিক্রম। এটার অনুপাত কত আছে জানো? 1:4:6:6:1। টোটাল 5 রকমের মানুষ পাওয়া যাবে। একটা বাবা একবারে নিগ্রো আমার মতো, সরি না আমি নিগ্রো না কিন্তু, একটা বাবা একবারে নিগ্রো, একটা বাবা নিগ্রোর চাইতে একটু কম নিগ্রো, মানে একটু কম কালো। একটা বাবা হচ্ছে চকলেট কালার, আমরা বাঙালিরা যেমন চকলেট কালার। আর একটা বাবা একবার ধবধবে সাদা, আর একটা বাবা ধবধবে সাদার সাথে একটু কালো। কথা বলতে পারতো, সেরকম 5 রকমের মানুষ পাওয়া যায়। যাই হোক, এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে এতটুকু। হ্যাঁ, ভালো থাকো।